আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের ইতিহাসের নারীদের মধ্যে যারা মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করেছেন, তাদের মধ্যে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। এই মহান তাপসী নারী ৯৯ হিজরি মোতাবেক ৭১৭ খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তাই তাকে বসরি বলা হয়। তার পিতা খুব দরিদ্র ছিলেন। যেদিন রাতে তিনি জন্মগ্রহণ করেন, ওই দিন রাতে তার পিতার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল ছিল না। তার পিতাও ছিলেন একজন মুত্তাকি। ৪ বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ, তাই তার নাম রাখা হলো রাবেয়া। বাল্য বয়সেই তার পিতামাতা ইন্তেকাল করেন, ফলে তাকে অতি কষ্টে দিনাতিপাত করতে হয়। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতামাতা ইন্তেকালের পর তার বড় বোনেরা জীবন ও জীবিকার অন্বেষণে অন্যত্র চলে যান। এ সময় বসরার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিলে তিনি কৃতদাসী হিসাবে বিক্রিত হন। তার মনিব ছিল দুষ্ট প্রকৃতির, তাই তাকে দিয়ে অনেক কাজ করাতো। রাবেয়া বসরি দিনের বেলায় কঠোর পরিশ্রম করতেন, তারপরও রাতের বেলায় বিনম্র থেকে শুধু আল্লাহর ইবাদত করতেন। একদিন রাতে তার মনিবের ঘুম ভেঙে গেল। সে জানালা দিয়ে দেখতে পেল তার কৃতদাসী রাবেয়া একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করছে। উপর হতে একটি বাতি তার ঘর আলোকিত করে রেখেছে। এক পর্যায়ে রাবেয়া মোনাজাত ধরে আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে কোনো মানুষের অধীন করে না রাখলে আমি সর্বক্ষণ শুধু তোমার ইবাদত করতাম। রাবেয়ার মনিব এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল এবং সকালবেলা তাকে পরিপূর্ণ স্বাধীন করে দিল। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনে বিবাহ করেননি, কেবল আল্লাহর ইবাদতে জীবন কাটিয়ে দেন। এই তাপসী রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপর বেশি নির্ভরশীল ছিলেন। তিনি জীর্ণ কুঠিরে বাস করতেন, তবু কোনো মানুষের সাহায্য গ্রহণ করতেন না। হযরত রাবেয়া বসরি অসুস্থ হলে আব্দুল ওয়াহিদ আমর ও প্রত্যাখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সাওরি তাকে দেখতে যান। তখন সুফিয়ান সাওরি হযরত রাবেয়া বসরিকে বললেন, যদি আপনি মুখ খুলে বলেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। রাবেয়া বললেন, হে আবু সুফিয়ান, আপনি কি জানেন না কার ইচ্ছাই আমার এই অসুস্থতা? যার ইচ্ছা তিনি কি আল্লাহ নন? সুফিয়ান বললেন, হ্যাঁ। রাবেয়া বললেন, তাহলে কেন আমাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে প্রার্থনা করতে বলছেন? মালিক ইবনে দিনার নামে এক লোক রাবেয়া বসরির পরিচিত ছিলেন। তিনি একদা রাবেয়ার আর্থিক দুরবস্থা দেখে বললেন, আপনি বললে আমি আমার এক ধনী বন্ধু থেকে আপনার জন্য সাহায্য আনতে পারি। রাবেয়া বললেন, হে মালিক, আমাকে এবং আপনার বন্ধুকে কি আল্লাহই রিজিক দেন না? মালিক বললেন, হ্যাঁ। রাবেয়া বললেন, আল্লাহ কি দরিদ্রদের তার দারিদ্রতার কারণে ভুলে যান এবং ধনীদেরকে তাদের ধন সম্পদের কারণে মনে রাখবেন? মালিক বলল, না। তখন রাবেয়া বললেন, আল্লাহ যেহেতু আমার অবস্থা জানেন, তখন তাকে আমার আবার স্মরণ করানোর দরকার কি? রাবেয়ার কয়েকজন পরিচিত লোক তাকে বললেন, আমরা যদি আপনার আত্মীয় স্বজনদের বলি তাহলে তারা আপনাকে একজন কৃতদাস কিনে দিবে। রাবেয়া বললেন, সত্য কথা এই যে যিনি সমস্ত পৃথিবীর মালিক, তার কাছেই পার্থিব কিছু চাইতে আমার লজ্জা হয়। অতএব যারা পৃথিবীর মালিক নয় তাদের কাছে কি করে আমি চাইতে পারি? ইবাদত করার ক্ষেত্রে হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অতুলনীয়। তিনি যখনই সময় পেতেন তখনই আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে পড়তেন। অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন আর রাতের নফল নামাজ পড়তেন। তিনি সর্বদা আল্লাহর নিকট এই বলে প্রার্থনা করতেন যে, হে প্রভু, আমাকে আমার নিজ কাজে ব্যস্ত রাখুন, যাতে আমাকে কেউ আপনার জিকির হতে বিমুখ করতে না পারে। শুধু পুরুষরাই আল্লাহর নৈকট্য লাভ করেছে এমন নয়, অনেক নারীও আল্লাহ তাআলার ওলি হতে পেরেছেন। আল্লাহ তাদের অনেক আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা এর অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল। একদিন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা একটি হাঁড়িতে কিছু খাদ্যদ্রব্য রান্না করছিলেন। তার একটি পেঁয়াজের দরকার পড়ে, কিন্তু তার ঘরে কোনো পেঁয়াজ ছিল না। তখন একটি পাখি তার ঠোঁটে করে একটি পেঁয়াজ এনে তার কাছে ফেলে দেয়। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শস্য বুনেছিলেন। পঙ্গপালেরা শস্য ক্ষেতের উপর এসে পড়ছিল। তখন রাবেয়া প্রার্থনা করে বললেন, হে আমার প্রভু, এ হলো আমার জীবিকা। যদি আপনি চান তাহলে আমি তা
আপনার শত্রুদের বা বন্ধুদের দিয়ে দিব। তখন সঙ্গে সঙ্গে পঙ্গপালেরা উড়ে পালিয়ে গেল। শুধু এই নয়, ওলি হিসেবে তারা থেকে আরও অনেক কারামত প্রকাশিত হয়েছে। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা সদা সর্বদা সহজ সরল জীবনযাপন করতেন। তিনি উচ্চ বিলাসী ছিলেন না। তিনি সর্বদা নিজেকে খুব তুচ্ছ মনে করতেন। আল্লাহর নিকট তিনি বেশি বেশি ক্ষমা চাইতেন। সর্বদা আন্তরিকভাবে আল্লাহর নিকট তওবা করতেন। তিনি বলতেন, মুখে মিথ্যা তওবা করে কী লাভ, যদি কাজে তা প্রমাণ পাওয়া না যায়। তিনি সর্বদা আল্লাহ তাআলার একজন শুকরগুজার বান্দী ছিলেন। খেয়ে না খেয়ে, দুঃখে কষ্টে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। অনেক শ্রম, কষ্টসাধ্য ও আধ্যাত্মিকপূর্ণ জীবনযাপন করার পর আল্লাহর প্রিয় এই নারী 185 হিজরি 810 খ্রিস্টাব্দে বসরায় ইন্তেকাল করেন। কথিত আছে যে মুহাম্মদ ইবনে তুসি নামক এক লোক তার কবরে যান। গিয়ে বলেন যে, হে রাবেয়া, আপনি গর্ব করতেন যে উভয় জগতের বিনিময়েও আপনি আপনার মাথা নত করবেন না। আপনি কি সেই উন্নত অবস্থা লাভ করেছেন? জবাবে একটি আওয়াজ এলো, আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা এর জীবন আধ্যাত্মিকতা, কষ্ট সহিষ্ণুতা ও সংযমের আদর্শে পরিপূর্ণ। আমরা তার জীবনের আলোকে আমাদের জীবন গড়ব, তাহলেই ইহকাল ও পরকালে শান্তি পাব। তার জীবনের যত ভুলভ্রান্তি ছিল, আল্লাহ তাআলা সকল ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমিন।